সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে বাগেরহাটের অসহায় এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন ইকনকে নিয়ে মানবিক সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও কৃষি ব্যাংক। ইসমাইল ইকনকে আর্থিক সহায়তা ও বেতনসহ 1 মাসের ছুটি দিয়েছে কৃষি ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকটির বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে ইকনের হাতে 1 লাখ টাকা সহায়তা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক। ইকনের এই অল্প বয়সে, খুবই কম বয়সে সে তার বাবাকে হারিয়েছে। আমরা মর্মাহত এবং আমরা শোকাহত। তার বাবা রুহেরা মাগফিরাত কামনা করি আমরা, এবং ভবিষ্যতে ইকন তার পড়াশোনা, এই যে সে অদম্য একটা কিশোর, যে সে তার বাবা মরে যাওয়ার পর আমাদের প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়ার পরও সে তার দায়িত্ববোধ থেকে সে তার ডিউটিতে এসছে বা ডিউটি থেকে পড়াশোনা করে তারপরের দিন পরীক্ষা অংশগ্রহণ করেছে। এটা অত্যন্ত সাহসী একটা ভূমিকা, এবং আমি মনে করি তার এই সাহস তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে ইসমাইল ইকনকে দপ্তরে ডেকে নিয়ে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক। পাশাপাশি ইকনকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও ভবিষ্যতে পাশে থাকারও আশ্বাস দেন তিনি। একটি ব্যাংকের এটিএম বুথে চাকরি করেন নিরাপত্তা প্রহরী হিসেবে, এবং সম্প্রতি তার পিতৃবিয়োগ হয়েছে। এটা জানতে পেরে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার লেখাপড়ার বিষয়ে আমরা খোঁজখবর নেব, এবং সে যেন সুন্দরভাবে তার শিক্ষা জীবন শেষ করতে পারে, এবং তার পরিবারের প্রতি আমাদের যথাসাধ্য সহযোগিতা থাকবে। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকেও ইকনের সঙ্গে যোগাযোগ করে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দেশ বিদেশের অনেকেই ইকনের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন এবং আমাকে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমার খোঁজখবর নিয়েছেন। এর আগে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে আলোচনায় আসে বাবার দাফন শেষে কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করা এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেন ইকন। সময় সংবাদ, বাগেরহাট।